হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, কোনি কিন্তু ভীষণভাবে অত্যাচারিত হচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু মানবাধিকার কর্মী বলো, মহিলা সমিতি বলো, সব কিন্তু ওর বাড়ি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, এই ব্যাপারটাই বলবো। তার আগে বলি, আজকে সকাল সকাল ননদের ভিডিও এসে গেছে। সকাল সকাল যেরকম বৌদির ভিডিও আসে, বৌদি নয় ভাইয়ের বউ, বাট বৌদি বলতে সুবিধা হয় ছোট ফর্ম বলে। তো সেক্ষেত্রে বৌদি তোমার সকাল সকাল যেমন ভিডিও দেয়, টাইম টু টাইম ভিডিও এসে গেছে, এবং ননদেরও ভিডিও এসে গেছে। আচ্ছা, ননদ আমাদেরকে জুতো দেখাচ্ছে, জুতো খাদিমসে জুতো নিয়ে এসছে, জুতো দেখাচ্ছে। জুতো ভাই, জুতোটা নিজের গালে ঠাস ঠাস করে মারো, ঠিক আছে? জুতো এইভাবে না দেখিয়ে, হ্যাঁ জুতো দেখাচ্ছ, কিনে এনেছো তাই দেখাচ্ছ, তুমি ওর লেভেলে উঠতে চাইছো, মানে কোনির লেভেলে। তো ঠিক আছে, মাথার স্ক্রুগুলো একটু ঢিলে আছে সেটা আমরা বুঝতে পারি, বাট দর্শক তোমাকে যে এত টাইট দেওয়ার চেষ্টা করছে, স্ক্রুগুলো তোমাকে না, তোমার স্ক্রুগুলো টাইট দেওয়ার চেষ্টা করছে কথার মাধ্যমে। একটু নিজেকে পাল্টাও না, নাহলে কেস খেয়ে যাবে রে বাবা। তুমি তো তোমার মানে কি বলবো, অত্যাচার সহ্য করে এসছো শ্বশুর বাড়িতে, সেই অত্যাচারটা কি এসে এখন নিজের ভাইয়ের বউয়ের প্রতি করতে চাইছো? তাহলে কিন্তু 498A বলে কেস। অবশ্য কোনি এগুলো সব জানে, তার কারণ ওর লিগাল টিম রয়েছে। তো সেক্ষেত্রে শাশুড়ি দজ্জাল নিজে বলেছে, ননদ দজ্জাল। তো দজ্জাল শাশুড়ি ননদ মিলে মেয়েটার প্রতি অত্যাচার করছে, সবাই সরব হও। কথা হচ্ছে এই যে জুতো, ওই জুতো দিয়ে না নিজের গালে ঠাস ঠাস করে চড়াও, ননদকে বলছি। তাতে যদি তোমার মতিভ্রম যেটা হয়েছে সেটা যদি ফিরে আসে, তো কারণ হচ্ছে দাঁত বার করতে করতে জুতো কিনতে গেছো, সেই ক্লিপিংসটা আমাদেরকে জুড়ে দিয়েছো। এটা ভ্লগ জুড়ে দিয়ে তারপরে হচ্ছে তুমি নিজে জুতো কিনেছো, সেটা আমাদেরকে দেখাচ্ছ। তো হয়ে গেল ব্লগ, আর কটা কথা বলে দিচ্ছ, এটা হচ্ছে ব্লগ, ঠিক আছে? একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্লগিং করছে সোশ্যাল মিডিয়াতে, তার ব্লগ হচ্ছে এই রকম। আর ওদিকে কোনির ব্লগ তো আমরা আর পাচ্ছি না। ও কি করছে সারাদিন, কতটা কান্নাকাটি করলো, কতটা কি করলো, মানে কতটা অত্যাচারিত হলো, ঠিক আর কতবার সারাদিনে ঝগড়া হলো, আমরা সবটা দেখতে চাই ব্লগে, সত্যি দেখতে চাই। কারণ কি বলো তো, সত্যি যদি হয় না, সেটাকে কন্টিনিউ করা, 24 ঘন্টার একটা ব্লগকে অন্তত 15-20 মিনিটে কন্টিনিউ করা, 24 ঘন্টা না 16 ঘন্টাই বললাম, 8 ঘন্টা তো ঘুমোবে। তো ওই কন্টিনিউ করা, সেটা কিন্তু সত্যিই টাফ। সেই জন্য একটুখানি ক্যামেরা অন করে বলে দিলাম, স্ক্রিপ্টটা পড়ে নিলাম, দিয়ে বলে দিলাম, দিয়ে কিন্তু মানে আমার কি বলবো, কাজ সারা। আজকের মতো ব্লগ হয়ে গেল, রোজগার হয়ে গেল, ব্যাস। আবার কালকে কি হবে, স্ক্রিপ্ট লিখবো, ও একটা ভিডিও দেবে, তার পরিপ্রেক্ষিতে দুটো কথা বলবো, আবার ও পরের দিন একটা ভিডিও দেবে, তার পরিপ্রেক্ষিতে দুটো কথা বলবো, ব্যাস ব্লগিং সারা। আমরা ব্লগ দেখতে চাই, কারণ তোমার চ্যানেলের নাম হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল। সেই সিম্পল লাইফস্টাইলে কি এমন অসিম্পল জিনিস চলছে, এক্সট্রা অর্ডিনারি কি জিনিস ঘটছে, সেগুলো দেখতে চাই। শুধুমাত্র মুখের কথায় কিছু হবে না। মুখের কথা তো আমরা শুনতে পাচ্ছি, তোমার ননদ কি বলছে তার ননদের ভিডিও থেকে, তুমি কি বলছো তোমার ভিডিও থেকে, সেইটাই আবার দুজনের চ্যানেলে আমরা আউড়ে চাউড়ে দেখবো কেন? তোমার শাশুড়ি কি করলো, সারাদিন কিভাবে রান্না করতে এলো, ওই যে ওখানে যখন রান্না করলো তুমি বাসনপত্র দেখালে পড়ে রয়েছে, রান্নাঘর পরিষ্কার করেনি, ওরা খাচ্ছে, তুমি ক্যামেরা অন করো না। আর ননদকেও বলছি, তুমিও দেখাও, এই দেখো আমার মা রান্না করছে কষ্ট করে, আমি বসে বসে গান্ডে পিন্ডে গিলছি, আমি কাজ করতে পারবো না, আমার কোমরে ব্যথা। আচ্ছা, ওর মা বললো, শাশুড়ি মা বললো, বিয়ের পরেই নাকি ওর কোমরে লাথি মেরে ওর কোমর মানে ব্যথা করে দিয়েছে। তো তারপরে ওই খামারের কাজ, মাছের যে চাষ হতো, সেই সমস্ত কাজ, নিজের একতলা বিল্ডিং করা, সেগুলো কি করে করলো আপনার মেয়ে? কোমরের ব্যথা তো বহুদিন, সেই ব্যথা নাকি এখনো 17 বছর ধরে ব্যথা চলছে। কেন ট্রিটমেন্ট করাননি? ও কোনি করালে হতো নাকি? তো 17 বছর পর এমন এমন অবস্থা হলো, মেয়ে আর খুন্তিটাও নাড়তে পারবে না। অথচ দেখো, দিন 15 আগের ভিডিওতে, কোনির চ্যানেলেই আছে, দিন 15 আগের ভিডিওতে ননদ হেসে হেসে মাটন রান্না করছে, আর বৌদি বলছে, মানে ভাইয়ের বউ বলছে, আমাদের ননদ বউয়ের সম্পর্কটা, বৌদির সম্পর্কটা এই রকমই, বন্ধুর মতো, বোনের মতো। তাই তো দু বোনে মিলে এখন লোক ঠকানোর বিজনেস শুরু করেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে দেখো, মানুষ, সব থেকে বড় কথা, কোনির পাশে ম্যাক্সিমাম মানুষ রয়েছে। নাটক বলছে, নাটক হচ্ছে, নাটক দেখছি, নাটক চলছে, নাটক চলবে, তারপরেও কিন্তু আমরা কোনির পাশেই আছি। যেহেতু একজন অসহায় গৃহবধূ, আমরা বরাবরই কোনির পাশে ছিলাম। তার কারণ হচ্ছে, প্রথম দিকে ওর হাজব্যান্ডের জন্য, ওর হাজব্যান্ড ওই রকম বিছানায় পড়া, সেটা দেখে মানুষ ভালোবেসে বলো, সিম্প্যাথি দেখিয়ে বলো, বেশিরভাগ সিম্প্যাথি দেখিয়েই কিন্তু ওর চ্যানেল সাবস্ক্রাইব করতো এবং দেখতো। ও কতটা কি বলবো, অসহায়।
এবং সঙ্গে দশভুজা, মানে 10 দিক একেবারে সামাল দিচ্ছে দৌড়ে দৌড়ে। স্বামীকে দেখছে, মেয়েকে দেখছে, শাশুড়িকে সেবা করছে, বাড়িঘর করছে, সংসার সামলাচ্ছে, বাজার করছে, হাট করছে, এভরিথিং। একটা মেয়ে সব কিছু চাইলে করতে পারে, সেটা ও প্রমাণ দিয়েছে। কিন্তু আজকের দিনে এসে মেয়েটা কেন এত অসহায় হয়ে গেল? শুধুমাত্র ওই দজ্জাল শাশুড়ি আর দজ্জাল ননদের জ্বালায় এত অসহায় যে ওর ঠিক নেই, বারবার বলছে আমার ঠিক নেই, আমার ঠিক নেই, আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ও বলছে। তো সেক্ষেত্রে ভাষা খুঁজে পাচ্ছ না, অথচ একটা সময় এত ঝড় সামলেছো, এত দিক তুমি সামলেছো। কারণ কি, তখন তোমার পাশে এত জনগণ ছিল, এত মানুষ ছিল, তোমাকে এত মানুষ সাবস্ক্রাইব করেছে, এত মানুষ তোমার হাজবেন্ডের জন্য সহযোগিতা করেছে, ভালোবাসা দিয়েছে, তাই তোমার তখন কোনোটাকেই, কোনো অত্যাচারকে কোনো অত্যাচার বলে মনে হয়নি। আজকে এসে তুমি বলছো আমি অত্যাচার হয়েছি অনেক দিন ধরে, আমি শুধু আমার শুধু টাকার সঙ্গে সম্পর্ক, কাজ করেছি মুখ বুঝে, আমি আসার পরে আর সেভাবে কাজের লোক রাখাই হয়নি, একবার রেখেছিলাম তারপরে কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছে। ভাই, কাজের লোকের পেমেন্ট তো তুমিই করবে, তাহলে কে ছাড়াবে? কারণ তুমিই তো হর্তাকর্তা বিধাতা। ও তোমার উপর এত অত্যাচার হচ্ছে, তুমি কেন মুখ বুঝে সহ্য করেছো? যাই হোক, তুমি যখন সোশ্যাল মিডিয়াতে তোমার অত্যাচারের কাহিনী নিয়ে চলেই এসেছো, তুমি অত্যাচার হচ্ছ দজ্জাল শাশুড়ির দ্বারা, দজ্জাল ননদের দ্বারা, তোমার সব কেড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, তুমি আনছো, সত্যি তো চালের টাকা কোত্থেকে আসবে? একটা মানুষকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে আবার ননদকে খাওয়াবে, ননদের মেয়েকে খাওয়াচ্ছে, এরপরে যদি আবার নন্দাই এসে জুটে যায়, স্বাভাবিক ওর পক্ষে ভীষণ চাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক, একদম একদম সত্যি কথা। আর এই সব কারণেই কিন্তু কনের পাশে সবাই রয়েছে, যে কেন বিবাহিত ননদকে ও খাওয়াতে যাবে। আমারও তো সেই প্রশ্ন, বড় ভাই রয়েছে, বড় দিদি রয়েছে, তারা একটা বোনের দায়িত্ব নিতে পারছে না, সেখানে ভাইয়ের বউকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, ভাইয়ের বউই বলবো, কারণ ভাই এখানে উপার্জন করে না। কে উপার্জন করে? ভাইয়ের বউ উপার্জন করে। সে বরং তার ভাগ্নিকে রেখেছে, তার নিজের শাশুড়ি মাকে রেখেছে, মানে খাওয়াচ্ছে পড়াচ্ছে, কিন্তু শাশুড়ি মা সন্ধ্যাবেলা কি নিয়ে বসছে, রাত্রেবেলা কি নিয়ে বসছে? ছোলা মুড়ি, বলছে রাত্রে ছোলা মুড়ি খাচ্ছি। আচ্ছা, ওটা রাতের খাবার না সন্ধ্যের খাবার? মনে হলো যেন সন্ধ্যেবেলা ছোলা মুড়ি দিয়ে টিফিন করছেন, এটা কি মনে হলো? মুড়ির পরিমাণটা দেখে মনে হলো, অবশ্য আগে থেকেই খাচ্ছেন। তো যাই হোক, তো সন্ধ্যাবেলা ছোলা মুড়ি খাচ্ছেন কেন? রাতের বেলা হলে মেয়ে ওই কিনে নিয়ে আসলো, জুতো ফুতো কিনে নিয়ে আসলো, নিজের গালেই ওই জুতোর বাড়ি মারবে বলে, মানে লোকে তো মারছে এই জুতোর বাড়ি ননদকে, তো সেক্ষেত্রে আবার ওতে পোষাচ্ছে না, ওর পোষাচ্ছে না বলে খাদিম থেকে একেবারে টেকসই জুতো নিয়ে এসছে, চটার চট ওই জুতো দিয়ে নিজের গালে মারবে, কিন্তু তাতেও ছিঁড়বে না। ঠিক আছে, ওই আতিপাতি জুতো কিন্তু আনেনি, একদম কোনি যদি দামি জুতো পরতে পারে 700 টাকার জুতো এনেছে। ভাই, জুতো 700 টাকা খুব কমে পেয়ে গেছো, আমি বলবো। ঠিক আছে, 1000, 1200, 1500 বাটায় চলে যাও, 1500, 1800 নিচে কোনো জুতো নেই। 700 টাকার জুতো কিনে তুমি লেভেল দেখাচ্ছ, লেভেল বলছো, ও 700 টাকার জুতো এমন কিছু না। আবার ওই যাই হোক, তোমার মারার জন্য, গালে মারার জন্য একদম দারুণ আছে কিন্তু। তো যাই হোক, এবারে হচ্ছে পনির কথা যেটা বলছিলাম আর কি, মানে এই পাগলির কথা বলতে গেলে না সত্যি হাসি পায়, সত্যি হাসি পায়। কথা বলে স্ক্রিপ্ট মনে করে চোখ ওপর দিকে তুলে, কথা বলে চোখ ওপর দিকে তুলে স্ক্রিপ্ট মনে করে, মানে এরপরে কি বলবো, এটা হচ্ছে ব্যাপার। তো বেশিরভাগ কথাটাই হয় ননদ কি বলে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া, বৌদি কি বলে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া, এটাই হয় বেশিরভাগ। তবে এর মধ্যে থেকে সবচাইতে ভালো অভিনয় করছে কে? না, শাশুড়ি মা। একদম গলা বার করে, চিৎকার করে, হাউ মাউ করে, কি বলবো, একবারে যেমন ঝগড়া করতে হয়, অভিজ্ঞতা। যাই হোক, সেগুলো হচ্ছে উনি পারছেন। মেয়ে কিন্তু একদম ফুটিয়ে তুলতে পারছে না অভিনয়কে, সেজন্য মেয়েকে একটু শিখিয়ে পড়িয়ে দিন। আর যবে থেকে দর্শকরা হচ্ছে কোয়েলকে বলেছে, কোয়েল কিন্তু একদম পগার পার হয়ে গেছে, কোয়েল আর সামনে আসে না, পুরো ক্যামেরার বাইরে থাকে, কারণ ও পুরো গুবলেট করে দেবে ব্যাপারটাকে, সেই জন্য। তো এই হচ্ছে প্রতিদিনকার জিনিস, সকাল হলেই ওদের ভিডিও দেখতে পাবো, এবং আমরা বোকা পাবলিক, আমরা দেখব, এবং আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা কন্ট্রোভার্সি করব। কিন্তু এটাই তো সমাধান নয়। একটা গৃহবধূর ওপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, সে মুখ বুজে সহ্য করেছে, কারণ তার রোজগারে সবাই মিলে খেয়েছে, উতে ভূতে যাকে বলে খেয়েছে, তাকে কাজের লোক রাখতে দেয়নি, তাকে শখের রান্নাঘরে রান্নার ভিডিও দেবে আশা করেছিল, সেটা করতে দেয়নি, সবই এখন পায়নি বলছে। কনির না পাওয়ার লিস্ট এখন প্রচুর। অথচ কয়েকদিন আগে পর্যন্ত দেখেছি ফ্যামিলি বন্ডিং। আমি ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি, আমার ফ্যামিলি পেয়েছি, ভাগ্য করে পেয়েছি। শাশুড়ি মাকে সোনা বানিয়ে দিয়ে আজকে কোটা দিচ্ছে, কোয়েলকে খাবার খাইয়েছে, পড়িয়েছে, লেখাপড়া শিখিয়েছে, নেকলেস কিনে দিয়েছে, তার খোটা দিচ্ছে।
যাই হোক, এখন একটু হাতে ঘা দিয়ে কথা বলতে হবে, তবে তো স্ক্রিপ্ট আরও বেশি বাড়বে না। তো কথা হচ্ছে যে কোনি এত অত্যাচারিত হয়েছে, শাশুড়ি ননদ সবার থেকে বছরের পর বছর ধরে অত্যাচারিত হয়েছে। আমার কাছে কথা হচ্ছে তুমি কিচ্ছু স্টেপ নিতে পারছো না, কারণ তুমি বলছো, তোমরা দর্শকরা বলছে যে যে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও ননদকে। এটা সম্ভব আমার দ্বারা ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া? না না, একদম আইন নিজের হাতে যাবে না, একদম নিজের হাতে নেবে না। তার কারণ হচ্ছে ওই ননদ কিন্তু ওই বাড়ির সমান অধিকার, মানে ওই 4 ভাগ হলে তোমার ওই বাড়ি তুমি যতই টাকা দিয়ে করো না কেন, জমি কার নামে সেটাই দেখতে হবে। জমি কিন্তু তোমার শ্বশুরমশাইয়ের নামে, যেটা শুনেছি। তো জমি শ্বশুরমশাইয়ের নামে হলে 2 ছেলে 2 মেয়ে 4 ভাগ সমান হবে, তুমি যতই টাকা দাও, জমিটাই হচ্ছে আসল। ঠিক আছে? তুমি যতই বাড়ি বানাও, টাইলস লাগাও, প্লাস্টার করো, হ্যান্ড করো, দরজা জানলা লাগাও, ওসব বলে কিছু হবে না। আইন বলা শোনে না, আইন প্রমাণ দেখে। তোমার জমির প্রমাণ দেখবে যে শ্বশুরের নামে জমি, অর্থাৎ 4 ভাগ হবে। তো সেক্ষেত্রে তুমি এইসব যে করছো যে আমি বাড়ি থেকে চলে যাব, হ্যান যাব, ত্যান যাব, এইসব না করে একটুখানি কথা, একটা তোমাকে সাজেশন দিই, তোমার যে লিগ্যাল টিম আছে তার সঙ্গে তুমি যোগাযোগ করো। তোমরা যে ভিডিও দেখছো, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছো, দর্শকদের কমেন্ট পড়ছো, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কালকে তোমার শাশুড়ি মা সেটা বলে দিয়েছে যে একটু ভিডিওগুলো তো দেখি, সামনে চলে আসে। অ্যাকচুয়ালি আমি যে ধরনের ক্যাটাগরির ভিডিও দেখবো সেই ধরনের ভিডিওই কিন্তু সামনে আসে। ঠিক আছে? তো আমরা ভিডিও অভিনয় করছি, তো দেখি না কি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের নিয়ে কি বলছে। কারণ তোমরা দেখেছো ম্যান্ডিকে নিয়ে, অর্থাৎ মন্দিরাকে নিয়ে, মন্দিরা ভালো ভিউজ কামিয়েছে, রেভিনিউ কামিয়েছে। তোমরা দেখতে পেয়েছো টিনু সন্দীপ, তারা দারুণ চর্চায় আছে, ভিউজ কামাচ্ছে। বাবা টিনুর লাইফস্টাইল দেখেছো, এই দেখে মনে হয়েছে চলো ভাই আমরাও করি, এরকম একটা ব্যাপার। না হলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমরা কেন দেখবে? তোমাদের মনের ভিতর এত অশান্তি, মোবাইল দেখার ইচ্ছে হবে? হ্যাঁ, মোবাইল নিয়ে ব্লগ করতে পারছো না। শাশুড়ি মা বলছে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও, সবাই বলছে, ভিডিওতে সবাই বলছে। হ্যাঁ, আমরা বলছি তো, তাই জন্য এই সাজেশনটাও দিচ্ছি কনিকে, আপনিও শুনে রাখুন যে আপনাদের বাড়িতে কিন্তু খুব শীঘ্রই মহিলা সমিতির থেকে মেয়েরা যাচ্ছে। মেয়েকে বাঁচাতে পারবেন তো? মহিলা সমিতির থেকে মেয়েরা যাচ্ছে। কারণ কি বলো, উনি ফেসবুকে, মানে কনি ফেসবুকে ভিডিও ছাড়ছে, সেখানেও জুতো খাচ্ছে অবশ্য, যাই হোক, ফেসবুকে ভিডিও দিচ্ছে এবং ইউটিউবেও প্রতিদিন আপলোড করছে, ওর অত্যাচারের কাহিনী শোনাচ্ছে, যেগুলো এতদিন বলেনি, আজকে বলছে। তো সেক্ষেত্রে মহিলা সমিতির থেকে সমাজ সেবিকা বা কোনো মহিলা সমিতির মেয়েরা কিন্তু যাচ্ছে। এরকম অনেক সমিতি বা অনেক সমাজসেবিকা, ইউটিউব বলো, ফেসবুক বলো, অনেক জায়গায় আছে যারা কিনা তোমার এরকম মধ্যস্থতা করে এবং মানে আইনের দ্বারস্থ ছাড়াই, পরবর্তীকালে তো আইন, তারা কিন্তু কনির বাড়িতে পৌঁছে যাবে। শোনা যাচ্ছে কনির বাড়িতে পৌঁছে যাবে, গিয়ে আসল ব্যাপার কি, ননদ বৌদিকে সামনে রেখে মধ্যস্থতা করে, আশেপাশের লোককে জিজ্ঞাসা করে, হ্যান ত্যান করে সব কিন্তু ওদের মধ্যে মিটমাট করিয়ে দেবে। এবং যেটা আমাদের বলতে অসুবিধে নেই, যিনি এক মহিলা সমিতি আছে, ওই আমাদের ম্যাডাম, ইউটিউবে অনেকেই চেনো, চক্রবর্তী ম্যাডাম। তো চক্রবর্তী ম্যাডাম যে সমাজ সেবিকা রয়েছেন, তারই বাহিনীর মেয়ে, অর্থাৎ মহিলা সমিতি বলতে পারো, তাদের সেই বাহিনীর একটি মেয়ে সোমা, সে কিন্তু বলল যে আমরা মহিলা সমিতির লোককে আমরা পাঠাচ্ছি। তাহলে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো কিন্তু মহিলা সমিতি কণিকার বাড়িতে। তো সেক্ষেত্রে মহিলা সমিতির মেয়েরা, মহিলা সমিতি শুধু যাবে না, যাই হোক, ওটা কথার কথা বেরিয়ে আসে। তো মহিলা সমিতির মেয়েরা কিন্তু কণিকার বাড়িতে। তাহলে কণিকা তোমার অত্যাচারের কাহিনী বারবার সোশ্যাল মিডিয়াতে যেটা তুমি তুলছো, মহিলা সমিতির মেয়েরা গেলে পরে বা কোনো সমাজসেবিকা গেলে পরে তুমি কিন্তু অনায়াসে নির্দ্বিধায় তাদের কাছে সবটা তুলে ধরবে, যা যা তোমার সঙ্গে এতদিন ধরে অত্যাচার হয়েছে সবটা তুলে ধরবে। তারা চেষ্টা করবে তোমার এই মানে প্রবলেম সলভ করবার। কারণ সোশ্যাল মিডিয়াতে এসে বললে আমরা দর্শকরা বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র ভিডিও করতে পারি, দর্শকরা শুধুমাত্র কমেন্ট পাস করতে পারে, বাট আদার্স কিছু কিন্তু করতে পারবে না। ঠিক সেই কারণে কিন্তু তোমার যারা তোমাকে হেল্প করতে পারবে, যারা তোমার সমস্যার সমাধান করতে পারবে, কারণ সমস্যা নিয়ে তো মানুষ চলতে পারে না, সমস্যা নিয়ে মানুষের জীবন চলতে পারে না। তো সেক্ষেত্রে এইরকম জীবনধারা হতেও পারে না, খাওয়া নেই, দাওয়া নেই, আগে 1 সপ্তাহের মতো হতে চললো, না খেতে খেতে রোগা হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, মেয়েটাকে কে দেখবে, উজ্জ্বলকে কে দেখবে, আর ওদিকে তোমার পোষ্য রয়েছে, 2টো সন্তান রয়েছে, কোয়েলের কথা না বাদি দিলাম, ওর মা আছে, যাই হোক খাইয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমার মাথা ঘুরে পড়ে যাবে। সেই জন্য মহিলা সমিতির মেয়েরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের বাড়িতে যাচ্ছে, সমস্ত প্রবলেম খুলে বলবে, কি হচ্ছে না হচ্ছে, তারা তোমার প্রবলেম সলভ করবার চেষ্টা করবে। এবং এগুলো হয় গ্রাম বাংলার দিকে বিশেষ করে হয়, যেহেতু তুমি গ্রামেই থাকো, একদম প্রপার টাউনে থাকো না, গ্রাম বাংলার দিকে এই মহিলা সমিতি বাড়ি পৌঁছে যায়।
সমস্যা শুনলে সোশ্যাল মিডিয়াতে যেহেতু তুমি দিচ্ছ, সোশ্যাল মিডিয়া থেকেই খবর পেয়ে, যেহেতু পাবলিক ব্যাপারটা, সোশ্যাল মিডিয়া থেকেই খবর পেয়ে কিন্তু তারা চলে যাবে তোমার বাড়িতে। এবং একজন তো বললামই, তারাই বলছে যে আমরা মহিলা সমিতির মানুষকে পাঠাচ্ছি তোমার বাড়িতে। তো তুমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছো এবং সবচেয়ে বড় কথা নেগেটিভ বার্তা তুলে ধরছো। এবং আরও সবচেয়ে খারাপ কথা যেটা হচ্ছে তোমার শাশুড়ি মা কালকে বললো, আমার বলতে অসুবিধা আছে, কারণ ইউটিউব গাইডলাইন্স মেনে আমরা ভিডিও করি। ইউটিউবে ওগুলো হচ্ছে একটা কি বলবো, হার্মফুল ভায়োলেন্স, যাকে বলে ভায়োলেন্স ক্রিয়েট করা। তোমার শাশুড়ি মা কালকে বললো লাইনে, বুঝতে পারছো, মেয়ে বললো আমি লাইনে, তো আর মা বললো আমি বয়সী পেট কাটা মূর্ধন্য সব খেয়ে নেব। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণভাবে হার্মফুল জিনিস, এগুলো ইউটিউব গাইডলাইন্সে নেই। এগুলো শুনলে কিন্তু দর্শক রিপোর্ট মারতে পারে, আর রিপোর্ট মারলে চ্যানেলের বরবাদ হয়ে যাবে, কারণ এইগুলো একেবারে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। তোমরা এতদিনকার ক্রিয়েটার, তোমরা জানো না, বিশেষ করে আমি ওর সোনা পাগলিকে বলবো, তুমিও তো অনেকদিন ধরে ভিডিও করছো, তুমি জানো না ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়ে কথাবার্তা বলছো, সেগুলো নিয়ে ফলাও করছো মা মেয়ে মিলে, যেগুলো ইউটিউবে একেবারেই প্রমোট করা যায় না, কিন্তু তোমরা সেটা বলছো আমি লাইনে। মা বলছে কেন তুই লাইনে যাবি, আমাকে বরং একটু বয়সী পেট কাটার মতন সে এনে দে, আমি খাই। এগুলো ঠিক নয়, এগুলো ইউটিউবে বলা ঠিক নয়। তোমরা নেগেটিভ বার্তা ছড়াচ্ছ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমরা 8-5 জনকে এগুলো করতে কি বলবো প্ররোচিত করছো, যে এগুলো সংসারে অশান্তি হলে তোমরা এগুলো করে ফেলো, যেগুলো আমরা করবো না, নাটক বলে আমরা করছিও না, আমরা করবোও না, কিন্তু আমরা নেগেটিভ বার্তা ছড়াবো। এগুলো ভীষণভাবে ক্রাইম, এগুলো বন্ধ করো, পারলে ওই জায়গা এডিট করে নাও, নাহলে কিন্তু দর্শকরা তোমার ওই ভিডিওতে গিয়ে যারা জানে অবশ্যই রিপোর্ট মারবে, এবং রিপোর্ট মারবে ওখানে লেখা থাকে সুইসাইড অর হার্মফুল, এরকম সব রিপোর্টের সমস্ত আসে, সেগুলোতে ক্লিক করে মেরে দিলেই তোমার চ্যানেল যাবে। দিনের পর দিন নেগেটিভ বার্তা দুজনে মিলে ছড়াচ্ছ। হ্যাঁ, আমরা জানি যে উজ্জ্বল চ্যানেলের ব্যাপারে অনেক কিছু জানে, অনেক হনুও, আমরা অনেক কিছু জানি, উজ্জ্বল অনেক কিছু জানে, অনেকের চ্যানেল ফিরিয়ে এনে দিয়েছে, যাদের চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল ফিরিয়ে এনে দিয়েছে। তো সেক্ষেত্রে অনেক কিছু জানে। আর এইগুলো জানো না, এইগুলো নিয়ে তোমরা প্রমোট করছো, বোনকে শিখিয়ে দাওনি, দিদিকে শিখিয়ে দাওনি, খুব বাজে লাগে এগুলো। যাই হোক, মহিলা সমিতির মেয়েরা পৌঁছে যাচ্ছে বাড়িতে, খুব আরামসে তোমাদের প্রবলেম দুপক্ষ মিলে বসবে, মধ্যস্থতা তারাই করে দেবে। তারপর যদি তাদের মধ্যস্থতা করার পরেও তোমাদের ঠিকঠাক না হয়, আইনের ব্যাপারে চলে যাও। ওয়াইটি আদালত নয়, ওয়াইটি এটা বিচারের জায়গা নয়। ওয়াইটি শুধুমাত্র পজিটিভ ভিডিও, কন্টেন্ট ক্রিয়েট করার ভিডিও, এগুলো কন্টেন্ট হচ্ছে, এগুলো ভিডিও ক্রিয়েট হচ্ছে। শুধু কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে শেষে বলছো ব্লগিং করো। অশান্তির মধ্যেও তো মানুষ ব্লগিং করে, সেই ব্লগিং করো, ব্লগিং দেখতে চাই। এগুলো কি হচ্ছে, নোংরামো বেচা, আর কিছু নয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।